দেখছেন ড্রোন কেমন করতেছে, ও আমার খুঁজতেছে, আমার খুঁজে পাবে না তো, আমি তো নিচে। রাশিয়ার বন্দুক নাই, আর গুলি করলে সমস্যা, বুঝতে পারছেন? গুলি করলেও বুঝতে পারে, গুলি করলে সমস্যা। আপনারা বলেন যে ভাই আপনি গুলি করেন না কেন? গুলি করলে সমস্যা, গুলি করলে বুঝতে পারে। এই যে মৃদুল ছেলেটা যে মারা গেল, ও কিভাবে মারা গেছে? ওর সাথে আরো দুজন ছিল, ওরা বাইসে আছে কিন্তু ও মারা গেছে। ও কি করছে, ওরা দুজনে জঙ্গলে পালাইছে, আর ও পাকনামি করে বাইরে যেয়ে গুলি করছে, বা ওই যেখানে দাঁড়াইছিল ওইখান থেকে গুলি করছে। তো গুলি করার ফলে অপারেটর বুঝতে পারছে, এখানে ওই অপারেটর একটা সাউন্ড পায়, সম্ভবত এখানে মাইক্রোফোন বা কোনো জাতীয় জিনিস আছে, গুলি করলে সাউন্ড পায়। তো তখন ওই ড্রোন তখন ও বুঝতে পারে যে এখানে লোক আছে, তখনই মানে মারতে আসে। তো আসলে গুলি করা যাবে না সহজে, যখন কাছাকাছি চলে আসবো বাধ্য হইয়া তখন গুলি করতে হইব। আর একটা পিদারাজ ঘুরতেছে, শুয়োরের বাচ্চা, মানে মানে কি বলবো, ইউক্রেনের যে অপারেটর গুলা খুব 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 খাদারনাথ। সাউন্ড পাইতেছেন কিনা জানি না, আমি তার দেখাইতে পারতেছি না ড্রোনটা। তো আসার আগে চিন্তা ভাবনা করবেন। আমি বাইসে আছি দেখে যে আপনি বাইসে আসবেন তা না। অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো বাইসে আছেন, আমি যে হাসি মুখে ভিডিও করতেছি, বা আমি হাসি মুখে যে ভিডিও করি, এর পিছনেও কত যে দুঃখ কষ্ট আপনারা বইলা বোঝাইতে পারো না। চেহারার অবস্থা দেখছেন, না খাইয়া কত কি যন্ত্রণা। রাশিয়া আসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। পিদারাস হয়তো বা চলে গেছে, আওয়াজ পাইতেছি না এখন আর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।